লঙ্কাগুলো কিনবে। এবার এই লঙ্কা ভাত, রুটি, পরোটা সবকিছুই এই আচার দিয়ে খেয়ে ফেলতে পারবে, আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আমার হাতের এই লঙ্কার আচার যে একবার খেয়েছে বারবার রিকোয়েস্ট করে রেসিপি জানার জন্য। আজকের এই লঙ্কার আচার বানানোর জন্য লাগবে একদম বড় সাইজের সবুজ দেখে লঙ্কা, আর এই লঙ্কা দিয়ে আচার বানালে আচার হবে একদমই পারফেক্ট। আচার বানালে অবশ্যই এইরকম লম্বা দেখে লঙ্কাগুলো কিনবে। এবার এই লঙ্কা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর জল ঝরিয়ে লঙ্কাগুলোকে তুলে নিতে হবে কোনো পাত্রে। তো একদম ফুটো কোনো পাত্রের মধ্যে তুলে নেবে যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। তারপর কোনো সুতির কাপড়ে এভাবে লঙ্কাগুলোকে ছড়িয়ে দিতে হবে যাতে এটা শুকিয়ে যায়। তোমরা চাইলে এটা কিন্তু ফ্যানের বাতাসে এভাবে রেখে দিতে পারো, রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফ্যানের বাতাসে রাখলেই হবে। লঙ্কাগুলো ফ্যানের বাতাসে 1 ঘন্টা রাখার পর এখন এই লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর যদি কোনো পচা বা নষ্ট লঙ্কা থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। এবার এই লঙ্কাগুলো কেটে নিতে হবে। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারো, কিন্তু এইভাবে কেটে নিলে লঙ্কার আচার খেতে বেশি সুস্বাদু হয়। তো এইভাবে চেষ্টা করবে কাঁচি দিয়ে লম্বা করে কেটে নেওয়ার। কাঁচি বা বটি দিয়ে কেটে নেবে, খুবই সহজে অল্প সময়ে কেটে নেওয়া হয়ে যাবে। এখন এটা সাইডে রাখা থাক, এবার মশলা বানিয়ে নিতে হবে। গোটা মশলা দিয়ে মশলা বানানোর জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে, অ্যাড করে দিতে হবে মৌরি 4 চামচ। এখানে বড় চামচের মাপ করে 4 চামচ মৌরি নিয়েছি, আর 2 চামচ নিয়েছি গোটা জিরে। এবার ছোট চামচের মাপ করে 2 চামচ মেথি নিতে হবে, আর দিয়ে দিতে হবে বড় চামচের 4 চামচ কালো সর্ষে। এখানে হলুদ বা সাদা সর্ষে অ্যাড করা যাবে না, কালো সর্ষে দিয়েই কিন্তু বানাবে, খুবই ভালো লাগবে খেতে। এখানে সমস্ত মশলার পরিমাণটা 500 গ্রাম কাঁচা লঙ্কার পরিমাণ হিসাব করে অ্যাড করেছি। যদি তোমরা লঙ্কার পরিমাণটা কমাও তাহলে মশলার পরিমাণটাও কমিয়ে নেবে। 500 গ্রাম কাঁচা লঙ্কার জন্য এতটুকু গোটা মশলা একদমই পারফেক্ট। মশলা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে, তারপর মিক্সচার জারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে। তো খুব বেশি মসৃণ করে ফেলবে না, হালকা একটু গোটা গোটা থাকলেও কিন্তু ভালো লাগবে খেতে। এবার চুলোর উপর ফ্রাই প্যান নিয়েছি, অ্যাড করে দিচ্ছি 1 কাপ মানে 200 গ্রাম মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছ ধোয়া উঠতে শুরু করেছে, তো চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার নিতে হবে লেবু। তো ভিনিগারের পরিবর্তে লেবু ইউজ করব। তো এখানে 500 গ্রাম কাঁচা লঙ্কার জন্য 8টি লেবু লাগবে। লেবুর রসটা বের করে নিতে হবে। যদি তোমরা ভিনিগার দিতে চাও, মানে যে সাদা সিরকা পাওয়া যায় সেটা, তাহলে 8 চামচ মতো অ্যাড করবে। সমস্ত লেবু থেকে রসটা বের করা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার কেটে রাখা লঙ্কাগুলো একটা বড় সাইজের বাটি বা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এবার এই লঙ্কার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ কালো জিরে, 1 চামচ হিং। হিং দেওয়ার কারণে লঙ্কার আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার দিতে হবে নুন। তো নুনের পরিমাণটা নিজেদের স্বাদের থেকে একটু বেশি রাখবে, আচারে নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য একদম পারফেক্ট একটা কালার আসবে। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ অ্যাড করে দিয়েছি, আর সেই সঙ্গে লেবুর রসটাও দিয়ে দিয়েছি। এবার তেলটাও সম্পূর্ণ অ্যাড করে দিতে হবে। তো তেল অবশ্যই ঠান্ডা করে অ্যাড করবে, গরম তেল কিন্তু দেওয়া যাবে না। এবার সমস্ত কিছু ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে। যত ভালো করে এই সময় মেশানো হবে আচারের টেক্সচারটাও সেই রকম ভালো আসবে, আর খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কত ভালো করে আচারটা মেশানো হয়ে গেছে। তোমরা চাইলে এটা এইভাবে কিছুক্ষণের জন্য রোদে রাখতেও পারো। রোদে যদি রাখা হয় আরও 1.5-2 বছর পর্যন্ত রেখে খেতে পারবে, একদমই নষ্ট হবে না। তো এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর কোনো কাচের জারের মধ্যে এইভাবে ভরে নিতে হবে। অবশ্যই আচার কাচের জারেই রাখবে, একদমই নষ্ট হয় না, আর খুব সুন্দর একটা সুগন্ধ থাকে। তো এইভাবে কাচের জারে ভরে রেখেছি, এখন তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তো এখানে তেলের পরিমাণটা অনেকটাই কম হয়েছে, তো আরও 1 কাপ মতো তেল গরম করে নিতে হবে, তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি রাখবে, না হলে অনেক সময় দেখা যায় আচারটা থেকে যায়, তেলটা শেষ হয়ে যায়। তো এখানে 1 কাপ তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিয়েছি। একদম ভর্তি করে তেলটা এভাবে দিয়েছি। এখন এটা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিলাম। আশা করছি আজকের এই কাঁচা লঙ্কার আচারের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। আমার রেসিপি ফলো করে যদি এইভাবে আচার বানাও